এখন আমি সত্যি কথা বলবো, এ বাবু বলবো, এখন যে জলসা মিলাদ হয় আমি নবীর মেম্বারে বসে বলছি কোনো লাভ নেই, কোনো লাভ নেই। পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা জলসা কমিটি এ যন্ত্রগুলো নামা পড়ে না। আর যেসব আল্লাহর ওলিরা জলসা শুনতে আসে এ মালগুলো ভালো না, এরাও এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। আমি নবীর মেম্বারে বসে বলছি 3টে লাভ ছাড়া কোনো লাভ নেই। জলসা হচ্ছে আমাদের, লাভ হচ্ছে আমাদের। নবীর মেম্বারে বসে বলছি বাড়ি গাড়ি করেছি, নতুন গাড়ি নিয়েছি, i10 স্পোর্টস, বুঝতে পারছি, আর বক্তাদের লাভ। দ্বিতীয় লাভ, আমার মতো এত সত্য কথা বাংলার কোন বক্তার মুখে পাবেন না, শোনে। দ্বিতীয় লাভ, জলসায় যেসব গরিব লোকেরা দোকানদার দেয় চানা ফুচকা বিভিন্ন, ওদের 2-4 পয়সা হয়। আর 3 নম্বর লাভ, গ্রামের কিছু চারা ছানি আর চেংড়া ছাড়া। 1 মাস আগেতে ফোন করে বলে দে, ও শোনা ওইবার সোমবার আমাদের দাঁড়িয়ে জলসা, রাত 1:30টার সময় ওই খেজুর গাছের গোড়ায় দেখা করো, মানে কি সর্বনাশ করবো, বুঝতে পারছো? আরে সত্য বললাম না মিথ্যা বললাম? এই যুবকেরা, সত্য না মিথ্যে? খোদার কসম, কুকুর বাঁদরের মতো চেনা চলছে। কিছু কিছু চেংড়া ছেলেরা ইয়ং মেয়েদের দেখে বলতে, মাল একটা গেল রে, ইয়ে করি, এত দেরি করলি গেল, মালটা খুনি চলে গেল ওর বোনাইয়ের সাথে। আরে হ্যাঁ না, মেয়েদের কি বলে ডাকতেছে, ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে। এই কাউরার বাচ্চা, হারামখোরের বাচ্চা, তোর তো 16 বছরের একটা ষাঁড়ের মতো নিজের বোন আছে, তোর বোনকে নিয়ে যদি দাঁড়িয়ার বাজারে দাঁড়িয়ে থাকি, 4টে ছেলে এসে বলে সত্যি মালাটা দেখলো, এর কলজায় আগুন জ্বলবে না কথা বলে না? ও 4 জনের সাথে মারামারি করবে না, পারুক আর না পারুক। কেন? ওর নিজের বোনের মাল বলেছে, ওর কলজায় আগুন জ্বলে উঠেছে। এই চিটিংবাজের বাচ্চা, তুমি রাস্তায় যে মেয়েটার মাল বলে ডাকছো, সে তো কারণ না কারোর মেয়ে, সে তো কারণ না কারোর বোন, সে তো কারণ না কারোর ভাইজি। খোদার কসম, যারা নিজে, যে সমস্ত মুসলমানের বাচ্চারা পাড়ার মেয়েদের ইজ্জত দিতে পারে না, তার নিজের ঘরের মেয়েরা তার কাছে ইজ্জত পেতে। আমার দেখে কি বুড়ো বলে মনে হচ্ছে? দাঁড়াও, জ্যাকেটটা খুলে। আমার বয়স কত বলুন? 27-28 বছর ধরে। তাহলে আমি যুবক, তো যুবক ছেলেরা আমাদের বন্ধু বান্ধব আছে না নেই? আমরা জলসায় ঢুকলি যুবকদের মনের কথা একটু বুঝি না। কিছু কিছু চেংড়া ছেলেরা, যুবক ছেলেরা, এরা মহিলাদের, মেয়েদের বুকের নরম মাংস দেখে লাভ কাটাকাটি করে। এরা মহিলাদের বুকের নরম মাংস দেখে মজা নিতে যায়। এরা মহিলাদের বুকের নরম মাংস দেখে বিভিন্ন কমেন্ট পাস করে। আমি ওই সব কাউরাচ্ছা না, চিটিংবাজের বাচ্চাদের বলে যাচ্ছি, কান খুলে শুনে নাও, তুমি মহিলার বুকের নরম মাংসটা দেখে মজা নেওয়ার চেষ্টা করছো। হে চিটিংবাজের বাচ্চা, ভুলে গেলে চলবে না, মহিলাদের বুকের ওই নরম মাংসটা তোমার আমার 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 2.5 বছরের খাদ্য ভান্ডার, যে জিনিসটা খেয়ে 2.5 বছর আমি আপনি মানুষ হয়েছি। পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী আমার আল্লাহ মায়ের বুকের নরম মাংসর ভিতরে 2.5 বছরের খাদ্য ভান্ডার তৈরি করে রেখেছিল। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম?
এই বাবু, মায়ের স্তন পাগনা না, এই বাঁদরের বাচ্চা, তুই যখন পৃথিবী এলি তোর বাপ কি তোর মুখি শিয়ারা দিল? কথা বল। তুই যখন পৃথিবীতে এলি তোর মা কি তোর মুখে আলুর চপ ফুরুলি দিল? কথা বলে না। সর্বপ্রথম খোদার কসম, তোমার মুখে দাঁত ছিল না চিবানোর মতো, তোমার গালে গরম জিনিস দিলে পুড়ে যাবে, নরম জিনিস দিলে ঠান্ডা লাগবে। আমার আল্লাহ মায়ের স্তনের, মায়ের বুকের এই নরম মাংস এমন তাকত দিয়েছে, খুব নরম নয়, খুব গরম নয়, খুব পুষ্টি নয়, খুব হালকা নয়। খোদার কসম, 2.5 বছরের খাদ্য ভান্ডার পবিত্র জিনিস আল্লাহ তৈরি করে রেখেছিল। আর একবার সুবহানাল্লাহ বলে। আমি কি বাজে কথা বললাম? এগুলো চেংড়া ছেলেরা করে না, করে না কেন? যারা মায়েদের ইজ্জত দেয় না, মহিলাদের সম্মান দেয় না। এই যুবক ছেলেরা, সব মেয়েকে জিনিসের চোখে কেন দেখো? বোনের চোখে দেখতে পারো না? বোন বলতে পারো না? আস্তে বাবাজি, কিছু কিছু এ বাবু, এই চাদরওয়ালা, তুই উঠতিস কে? ওর গায়ে লেগেস কি জিজ্ঞেস কর। এই শোনে, যুবকদের শাসন করতে হবে, আবার ওদের ভালো বাঁচতে হবে। কেন? যুবকরা ইসলামে এলে ইসলাম এগোবে না পিছবে? এই বাবু শোনো, স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহর কাছে একদিন দোয়া করছে। একবার সুবহানাল্লাহ বলুন। কে দোয়া করছে? আমার নবী দোয়া করছে। আল্লাহ, মক্কার জমিনে একটা লোক আছে, ওর নাম হলো খদ্দাব। কি নাম বলো? খদ্দাব। আল্লাহ, ওর একটা বেটা আছে 26 বছর বয়স, নাম হলো ওমর। কি নাম? ওমর। আল্লাহ, ছেলেটা খুব পাওয়ারওয়ালা ছেলে, ছেলেটা খুব এনার্জিওয়ালা ছেলে, ওর লিডারের ক্ষমতা আছে। আল্লাহ, আগো গ্রামে এরম লোক থাকে না, থাকে না? এই গ্রামের যে পঞ্চায়েতের নেতা, তার ভোট দিয়ে লোক জিতিয়ে, তাহলে তার একটা পাওয়ার আছে না নেই? আমি মৌলবি দাঁড়ালি, আমার বউ ভোট দেবে? দেবি না। তাহলে তার ভোট দিচ্ছে, তাহলে তার ইজ্জত আল্লাহ দেশে না যায় না? আমাদের দুর্বলতা কোথায়? আমরা ওই ছেলেটাকে বুঝিয়ে ইসলামে আনতে পারি নাই, আমাদের দুর্বলতা। নইলে আমরা স্টেজে উঠে খাচ খাচ করে ফতোয়া মেরে দিল। ফতোয়া মারার নাম ইসলাম। আজ কিছু কিছু মৌলবি ফতোয়া মেরে যুবকদের ইসলাম থেকে দূরে করে দেশ। এই আমাদের দক্ষিণ 24 পরগনা, আমার মগরাহাটের ওই দিকে মাস 2 আগে মারামারি বেঁধে গেছে। কি হয়েছে? একটা মৌলবি ফতোয়া দেশে লক্ষ্মীর ভান্ডার হারাম। কি হারাম? লক্ষ্মীর ভান্ডার। এখন গ্রামের মেয়েরা সব খেপে গেছে। মমতা ব্যানার্জি আমাদের 500 টাকা দিচ্ছে, আর ইমাম মসজিদে ফতোয়া মেরেছে লক্ষ্মীর ভান্ডার হারাম। গ্রামের মেয়েরা সব এক হয়ে বলে ওরাম গুটির মোল সাহেবের ভাত ভাত দুগুনি। এবার ওরা খুঁজতে কি হবে, গ্রামে মারামারি বেঁধে গেছে। একজন ওর ভিতরে আমার ভক্ত ছিল, বলে এই দেখ, এখানে বড় বড় মাওলানা মুফতির কাজ না, এখানে কারিমুল্লার মতো যন্ত্র লাগবে। বুঝতে পারছেন? দাঁড়াও, চা রাখি। বাবু, এবার আমি কি
আমি কে বলি ও হুজুর, তা তুই এরম ফতোয়া মাতি গেলে কেন? কিছু কিছু মৌলভী সাহেব আছে ফাঁস করে বলে দেয় প্যান্ট শার্ট পরা হারাম। তা যুবকেরা যদি প্যান্ট শার্ট এখন না পরে বুড়ো হয়ে গেলি পড়বে, কথা বলে না। ইংল্যান্ডে যে মুসলমানরা থাকে ওরা কি নাইটি পরে করে, কথা বলে না। আমেরিকার মুসলমানরা কি শাড়ি পরে করে, পাকামি করার জায়গা পাও না। শোনেন, আমি গিয়ে বলেছিলাম হুজুর আপনি লক্ষ্মীর ভান্ডার হারাম কেন বললেন? বলে কেন? ওই নাম আছে লক্ষ্মী লক্ষ্মী। আগু তোমাদের এই পাশে গোপালপুর বলে কোনো জায়গা আছে? গোপালপুর ওখানে শুধু হিন্দুরা বাস করে না মুসলমানরাও বাস করে? তা ও কিন্তু মুসলমানদের বাস করা উচিত না। মোল্লাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে তুলে দেওয়া দরকার। কেন? নাম গোপালপুর। আর আমি কি বলছি বুঝতে পারিনি? গোপালপুরের জায়গার নাম, তা ওখানে হিন্দু মুসলমান সবাই থাকবে, কোনো অসুবিধা আছে? লক্ষ্মীর ভান্ডার একটা সরকারি প্রকল্পের নাম। আরে এটা তো শুধু মুসলমান, শুধু মুসলমানদের, সব জাতি। আপনি পশ্চিম বাংলার বাসী, আপনার জন্য লক্ষ্মীর ভান্ডার। এ তো মুসলমানদের জন্য স্পেশাল নয়, তাই হারাম না যায় হবে কেন? যেখানে সেখানে ফতোয়া মারতে যাবেন না। হ্যাঁ, তুমি হুজুর মেম্বারে দাঁড়িয়ে নবিয়ানা চেয়ারে বসে আমি বাচ্চা মাওলানা যেরাম বাঘের গর্জন্ডি যারা তোলা তুলে খায়, গরিবের মাল কেড়ে খায়, বিধবার মাল কেড়ে খায়, যারা ইয়েতিমের মাল কেড়ে খায়, জব কার্ডের টাকা ছেড়ে খায়, এরা হারামখোরের বাচ্চা। হারামখোর, হারামখোরকে হারামখোর বলো, কিন্তু যেখানে সেখানে ফতোয়া মারতে যাবে না। যুবকদের বলো খোদার কসম, যুবকরা এগোলে ইসলাম এগোবে। যুবকরা যখন মসজিদে আসবে, এই যুবক ভাইরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো না? আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, দিনে একবার আমি ফতোয়া মারা হুজুর নয়, দিনে একবার মসজিদে যাও, ওযু করে নামাজ পড়ে বলো আল্লাহ এই আমি চেংড়া ছেলে, ইয়ং ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আল্লাহ আল্লাহ এই একবার এইছি, তবে আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকার আর কেউ নেই। আল্লাহ আই যুবক ছেলে, আল্লাহ একবার তোর মসজিদে এইছি, আল্লাহ তুই আমার মাফ করে দে। খোদার কসম, এই যুবকেরা তুমি একবার মসজিদে যাও, বাকি 4 বার আমার আল্লাহ ডেকে নেবে। সুবহানাল্লাহ বলে যাও, খোদার সাথে দেখা করো। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান মুসলমানের ছাড়ারা, মুসলমানের বাচ্চারা, এরা যে পাপ করে, যে গুনাহ করে, একই পাপ একই গুনাহ করার কারণে অন্য অন্য নবীর উম্মতের উপরে আল্লাহ অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়ে মাটি থেকে আগুন ফুড়ে উঠে আসমান থেকে পানি নেবে, এত নির্যাতন চলেছে। একই গুনাহ আমরা করছি, আমাদের উপরে নির্যাতন আসে না, আসমানি বালা আসে না কেন? খোদার কসম, একমাত্র আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ মদিনাওয়ালার দোয়া। সুবহানাল্লাহ বলে চোখে পানি এসে যাবে। শুনে আমার রাসূল পৃথিবী ছেড়ে চলে যাবে, হযরত জিবরিল এসেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজরাইল বাইরে দাঁড়িয়ে আছে, আমার নবীর চোখ থেকে পানি ঝরছে। হযরত জিবরিল বলছে, হুজুর আপনি এখনই কাঁদছেন? আপনার দিদারে আল্লাহ তাকিয়ে আছে, আপনি এখনই কাঁদছেন? খোদার কসম, এই দাঁড়িয়ার মুসলমানের বাচ্চারা, নবীর দিনদার চোখের পানিটা মৃত্যুর জগন্নাথীর পানি নয়, মৃত্যুর পানি নয়, হাসান হুসেনের প্রেমের পানি নয়, ফাতেমার ভালোবাসার পানি নয়, আয়েশার প্রেমের পানি নয়, রসুলের চোখের পানিটা দাঁড়িয়ার মুসলমানদের মায়ার পানি। হে জিবরিল, আমি তো চলে যাব, আমার পরে
আমার উম্মতের কি হবে? খোদার কসম, সেদিন আল্লাহ ওয়াদা করেছিল, মুস্তাফা আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিছি। যার কারণে জেনা ব্যভিচারী আম হয়ে গেছে। যে জেনা ব্যভিচারী করার কারণে হুদ নবীর জামানায় মাটি ফুঁড়ে আগুনের বৃষ্টি বর্ষণ হয়েছিল, সেই জেনা ব্যভিচারী এখন হচ্ছে না হয়? এই বলুন, আপনার আমি তো সত্য কথা বললে অনেকে ঝাল লাগে। সামান্য জলসায় জেলা ব্যভিচারী হচ্ছে না হচ্ছে? এই বলো না, হচ্ছে না হচ্ছে না? আরে এখন আমি সত্যি কথা বলবো, এ বাবু বলবো, এখন যে জলসা মিলাদ হয়, আমি নবীর মেম্বারে বসে বলছি কোনো লাভ নেই, কোনো লাভ নেই। পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা জলসা কমিটি এ যন্ত্রগুলো নামা পড়ে না। আর যেসব আল্লাহর ওলিরা জলসা শুনতে আসে, এ মালগুলো ভালো না। এরাও এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, তিনটে লাভ ছাড়া কোনো লাভ নেই। জলসা হচ্ছে আমাদের, লাভ হচ্ছে আমাদের। নবীর মেম্বারে বসে বলছি, বাড়ি গাড়ি করেছি, নতুন গাড়ি নিস, I10 স্পোর্টস, বুঝতে পারছি, আর বক্তাদের লাভ। দ্বিতীয় লাভ, আমার মতো এত সত্য কথা বাংলার কোন বক্তার মুখে পাবেন না, শোনে। দ্বিতীয় লাভ, জলসায় যেসব গরিব লোকেরা দোকানদার দেয়, চানা ফুচকা বিভিন্ন, ওদের 2-4 পয়সা হয়। আর 3 নাম্বার লাভ, গ্রামের কিছু চারা ছানি আর চেংড়া ছাওয়া। 1 মাস আগেতে ফোন করে বলে দে, ও শোনা, ওইবার সোমবার আমাদের দাঁড়িয়ে জলসা, রাত 1:30টার সময় ওই খেজুর গাছের গোড়ায় দেখা করো, মানে কি সর্বনাশ করবো, বুঝতে পারছো? আরে সত্য বললাম না মিথ্যা বললাম? এই যুবকেরা, সত্য না মিথ্যে? খোদার কসম, কুকুর বাঁদরের মতো জেনা চলছে। কিছু কিছু চেংড়া ছেলেরা ইয়ং মেয়েদের দেখে বলতেছে, মাল একটা গেল রে, ইয়ে করি, এত দেরি করলি গেল, মালটা খুনি চলে গেল ওর বোনাইয়ের সাথে। আরে হ্যাঁ না, মেয়েদের কি বলে ডাকতেছে? ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে। এই কাউরার বাচ্চা, হারামখোরের বাচ্চা, তোর তো 16 বছরের একটা ষাঁড়ের মতো নিজের বোন আছে, তোর বোনকে নিয়ে যদি দাঁড়িয়ার বাজারে দাঁড়িয়ে থাকিস, 4টে ছেলে এসে বলে, সত্যি মালাটা দেখলো, এর কলজায় আগুন জ্বলবে না জ্বলবে না? এক কথা বলে না, ও 4 জনের সাথে মারামারি করবে না করবে না? পারুক আর না পারুক, কেন? ওর নিজের বোনের মাল বলেছে, ওর কলজায় আগুন জ্বলে উঠেছে। এই চিডিংবাজের বাচ্চা, তুমি রাস্তায় যে মেয়েটার মাল বলে ডাকছো, সে তো কারণ না কারোর মেয়ে, সে তো কারণ না কারোর বোন, সে তো কারণ না কারোর ভাইজি। খোদার কসম, যারা নিজে, যে সমস্ত মুসলমানের বাচ্চারা পাড়ার মেয়েদের ইজ্জত দিতে পারে না, তার নিজের ঘরের মেয়েরা তার কাছে ইজ্জত পেতে। বাবু, তোমরা দাঁড়িয়ার লোক, আমি জানি জ্ঞানী লোক, আর দাঁড়িয়া খুব গরম জায়গা, আমি এটাও জানি। এই শোনো, শিয়ালের কাছে যদি গোটা 4 মুরগি নে বলি, শিয়াল বাবু এই 4টে একটু দেখো, একটু মুন হবে, কথা বলে না ও, তুই একবার কে দেখবে টেস্টটা কিরাম হয় দেখি। আরে হ্যাঁ, না না, যার চরিত্র খারাপ, ও যদি গ্রামের কোনো মেয়ের লাইন না পায়, ঘরে নিজের ভাবির সাথে লাইন মারবে। ও রক্ত খারাপ, ও চরিত্র খারাপ, ও রক্ত দোষ। খোদার কসম, যারা মহিলা জাতি, নারী জাতিদের উপরে দয়া করে না, তারা আমার আল্লাহর দয়া। তবে আমি একদিক টেনে কথা বলি না, মেয়ে হতে হবে। এখনকার মেয়েরা যেসব চারা মেয়ে উঠেছে, বলবো এ বাবু, বলবো? হ্যাঁ,
বিশেষ করে 2000 সালের পর থেকে যে প্রোডাকশন গুলো এসেছে সব 12 বাজালির ব্যাটে 13 বাজালি। এই দেখেন, এই 1 মাস আগে আপনাদের এই ধামাখালী নদীর ওদিকে দুর্গা মণ্ডপ বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? দুর্গা মণ্ডপ। আমি জলসায় যাচ্ছিলাম, যে ভদ্রলোক আমাকে গাড়ি এদিকে রেখে ওদিকে তো পার হবে না, বোর্ডে করে মোটর সাইকেল করে নিয়ে যাচ্ছে। আমাকে বলছে, কারিমুল্লাহ বাবু, আমার একটা ছেলে নাম হলো হাবিবুল্লাহ গাজী, বর্তমান বসিরহাট কোনো মাদ্রাসায় পড়ে। বলছে মাত্র 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কম আছে? আমার চোখ বুলু হয়ে গেল। আরে ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলে তার 2 বছর লাগে, ভালো বুদ্ধিমান হলে। আরে আমার মতো যন্ত্রের 2 লাইন সবর দিতে পারতেন, মানে বুঝতে পারছেন? যাতা লোকের কাল না। 8 মাসে কোরআনে হাফেজ হয়। তখন আমি ভেবে নিয়েছি এর বোনের ভালো। কি ভালো? বোনের ভালো। যার মা ভালো তার বাচ্চা ভালো হবে না? হবে না? এ বাবু, তবে একটা কথা বলবি, রাগ করবেন না? করবেন না? এই শোনে, কোরআনের উপরে রবীন্দ্রনাথের বই রাখা যাবে? বলবে তো? কোরআনের উপরে স্বামী বিবেকানন্দ জীবনী রাখা যাবে? বাহ, ভালো, সব ফতোয়া মারার লোক ভালো। আচ্ছা বলে, আপনার এড়ে গরুটার বে দেবে, একক তো নামাজ পড়ে না, মুখে দাড়ি নেই, সারাদিন গাঁজা মদ খৈনি পান তেরেঙ্গা খায়, মেয়ে খুঁজবে আল্লাহর ওলি, রাবেয়া বস্তির খালাতো বোন, মানে মেয়েটা 5 ওয়াক্ত নামাজি হবে, মেয়ের বংশ বনিয়াদ ভালো হবে, সকালবেলা কোরআন পড়বে। আরে তোর এড়ে গরু একক তো নামাজ পড়ে না, কোরআন পড়া মেয়ের বুকের উপরে উঠবে, তোর লজ্জা লাগে না? শরম নাই, হায়া নাই, নিরজ্জ বেহায়া। এই বাবু শুনে নাও, রাসূলুল্লাহর হাদিস, সমাজ এত অধঃপতনে যাচ্ছে কি কারণে? যেমন রূহ তেমন ফেরেশতা দিতে হয়। শুনে রাখ, আপনার গ্রামে একটা মেয়ের দেখাশোনা এসছে, তা দেখাশোনা এসে গ্রামের ছেলেদের জিজ্ঞেস করছে, আরে ওই জাকিরের মেয়ে নাম হলো নার্গিস, মেয়েটা কেমন? এ বলতে তো ও তো খাদিজাতুল কুবরার ফুতো বোন, ওই মেয়ে আমাদের গ্রামে নেই। তার মানে কি? পাকা চিটিংবাজ। এই বাবু, সত্য কথা বলবেন, এরা নবীর হাদিস, সত্য কথা বলবেন। দেখাশোনার জন্য বাইরেতে যারা জিজ্ঞাসাবাদ করতে আসবে, মেয়েকে জিজ্ঞেস করুক, ছেলেকে জিজ্ঞেস করুক, সত্য কথাটা বলবেন। ছেলে এই করে, এই বাজে অভ্যেস, মেয়ে ওর বাপেরা, এটাই শরিয়াত। নইলে মিথ্যা বলে আপনি একটা মেয়েকে একটা নামাজির মাথায় চাপিয়ে দিচ্ছেন, ওর সংসার হবে? কথা বলে না? চিটিংবাজের খাতায় নাম উঠবে আপনার, মুনাফিকের খাতায় নাম উঠবে আপনার, ওর বোনের বিয়ে হবে। আর আপনি কিয়ামতের চিটিংবাজ সাজবেন কেন? আপনি মুনাফিক সাজবেন কেন? তবে তবে আরো একটা কুরীতি সমাজে চলছে, আমি বলে যাচ্ছি আপনাদের এখানে।